হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কাউকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রিয় শিক্ষিকা ইলা ম্যামের চাকরি জীবনের শেষ দিন, মানে উনি অবসর গ্রহণ করবেন। আর এই ইলা ম্যাম আমার নিজেরও ম্যাম, আমি এই স্কুলে পড়েছি, এই ম্যামের কাছেই পড়েছি। সত্যি বলতে আজকের দিনটা ছিল আমাদের কাছে ভীষণই দুঃখের দিন। আর আমরা আজকে একজন গার্জিয়ানকে হারালাম। মানে উনি তিল তিল করে এই চোপড়া গার্লস হাই স্কুলটাকে তৈরি করেছিলেন, আর আমাদের মাথার উপরে বটবৃক্ষের ছায়ার মতন ছিলেন। আমাদের যখনই কোনো প্রবলেম হতো আমরা এই ম্যামের কাছে দৌড়ে যেতাম। তো ম্যামের রিকোয়েস্ট ছিল যে আমরা যেন ম্যামের জন্য বড় করে কিছু না করি, তাই ম্যামের রিকোয়েস্ট রাখতেই আমরা স্টাফ রুমের মধ্যে ছোট্ট করেই একটা আয়োজন করেছিলাম। তো সেই আয়োজনটাই তোমাদের আজকে আমি দেখালাম। এই যে আমরা এখানে বাস্তবের মাটিতে রোপণ তো করতেই হবে। অনেকগুলো মানুষের অনেক প্রচেষ্টায় তৈরি হলো চোপড়া গার্লস হাই স্কুল। আর বায়ো সায়েন্সের জীবনে পদে নেতৃত্ব করে ইলা ছাত্রী তোমার মাতৃত্বের ছায়ায় বড় হচ্ছে। শুধু ছাত্রীরা কেন, আমরা নই, নির্দ্বিধায় তোমাকে বলেছি ইলাদি খুব গরম লাগছে, ফ্যানের ব্যবস্থা করো। ইলাদি অনেক ক্লাস করেছি, এবার চা খাবো। শুধু চা কেন, বিস্কুট দিলে না? ওই লাগবে, 3টে বেঁচে গেছে তো, বাড়ি যাবো না? আর হবে বারবারই তোমার একটাই উত্তর এসেছে, দাদা দেখছি। এই যে ম্যামের জন্য কিছু গিফট আনা হয়েছিল, এখন যেটা ম্যামকে দেয়া হচ্ছে ওটা হচ্ছে আমাদের স্কুলেরই এক ম্যাম অমিতাদি, দারুণ ড্রয়িং করে। সেই অমিতাদি নিজে হাতে এঁকে দিয়েছে। তারপরে ম্যামকে আমরা উত্তরীয় পরিয়ে নেব আস্তে আস্তে, তারপরে সমস্ত গিফট দেব। সত্যি আজকে আমাদের সবার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। এখানে আমাদের ম্যামের কিছু মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, সেটাই প্রজেক্টরে দেখানো হচ্ছে। তো এইটা দেখে আমাদের হৃদয়টা সত্যি আরও ভারাক্রান্ত হয়ে গেছিল এবং খুবই কষ্ট হচ্ছিল যে স্কুলের এত ভালো একজন শিক্ষিকা এবং এত ভালো একজন মানুষ, তাকে আমরা হারালাম। সত্যি বলতে কি, ম্যাম চাকরি জীবন থেকে অবসর নিলেন, কিন্তু ম্যাম সারা জীবন আমাদের হৃদয়ে থাকবেন। এটা সত্যি একটা বেদনাদায়ক যে আমাদেরকে সবাইকেই একদিন চাকরিতে ছেড়ে চলে যেতে হবে। আমাদের চাকরির জীবনের যেই আমাদের জীবনটা থাকে, মানে আমাদের স্কুল লাইফ, স্কুলে গিয়ে যে আমরা স্টাফ রুমে বসি, একসঙ্গে আড্ডা মারি, সেটা আমাদের কাছে সেকেন্ড হোম, আমাদের একটা দ্বিতীয় বাড়ির মতন। সেই বাড়িটাকে ছেড়ে যেতে কার না কষ্ট হয়। সত্যি এটা একটা কষ্টদায়ক মুহূর্ত। তো আজকেও আমার ভীষণই খারাপ লাগছিল, সবার চোখ জলে ভরেছিল এবং সবাই খুবই কাঁদছিল। তো একটু কষ্টই হচ্ছিল, এত ভালো একজন মানুষ কাল থেকে আর আমাদের মাঝে আসবে না। তো আমাদের যেরকম আনন্দগুলোও আমরা ভাগ করে নেই, সেরকম আমাদের এই দুঃখের দিনগুলোও আমাদেরকে একে অপরের সাথে ভাগ করে নিতে হয়। এটা আমাদের কাছে সত্যি খুব বেদনাদায়ক। তারপরে একে একে সবাই ম্যামকে সমস্ত গিফট দিচ্ছিল। তো আমরাও সমস্ত গিফটগুলো দিচ্ছিলাম। আজকে এই অবধিই বন্ধুরা, আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।